আজকের দিন আমাদের বিবাহ বার্ষিক ছিল। ৫ বছর পূর্ণ হয়েছে। আজকে আমাদের হাতে কোনো পরিকল্পনা ছিল না। পরিকল্পনা ছাড়াই আজকের সাজটা, আজকের অ্যানিভার্সারি পালন করা হয়েছে। আমি ঠিক আগের মতো সাজতে চেয়েছিলাম। বিয়ের দিন যেভাবে আমি সেজেছিলাম, আমার স্বামীর সামনে দাঁড়িয়েছিলাম ওইভাবে। কিন্তু ওইভাবে তো আর হবে না। তখন তো আমাকে কত মানুষ সাজিয়েছে। তার উপর আমি সেজে আমার স্বামীর সামনে দাঁড়িয়েছি। আজকে তো আমি একা একা সাজবো। তারপরও চেষ্টা করলাম। লাল টুকটুকে শাড়িটা বের করলাম, লাল ব্লাউজ, মাথায় গাজরা, কপাল ভর্তি সিঁদুর, সুন্দর করে সাজুগুজু করে চলে আসলাম আমার স্বামীর সামনে। আমার স্বামী সুন্দর করে একটা কেক এনে আমাকে বলে, নাও কেকটা কাটো তো, তোমার খুশিতে আমার খুশি। এত খুশি আমি কোথায় পাবো বলো? যা টাকায়ও কোনোদিনও খুশি কিনতে পাওয়া যায় না। আমি তোমার এই হাসিটা আমার কাছে এত ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। তারপর দেখুন আমি সুন্দর সেজে গুজে একদম রেডি হয়ে চলে আসছি। এখন কেকটা আমি কাটার জন্য প্রস্তুত নিচ্ছি। বাসার মধ্যে কেউই ছিল না, আমি আর আমার হাজবেন্ড। কারণ থাকি তো দুজন। তো আপনারা যদি আমাদের পাশে থেকে যদি আশীর্বাদ করেন, মনে করব আপনারা আমাদের পাশে আছেন। জানি না এই ভিডিওটা কতজন দেখবে, কতজন আমাদেরকে আশীর্বাদ করবে, কতজন ধৈর্য সহকারে আমাদের এতটুকু ভালোবাসার কথা গল্প শুনবে। তারপর আজকের দিনে শেয়ার না করে আপনাদের সাথে পারতেছি না। তো দেখুন কেকটা কেটে আমার হাজবেন্ডকে আমি খাওয়াই দিচ্ছি। ও তো খুব খুশি হয়েছে। তারপর দেখেন আমিও খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে, খুব মজার ছিল কেকটা। তারপর দেখুন আমার হাজবেন্ড, আপনাদেরকে দেখাই। ও কিন্তু খুব ভালো মানুষ। এক কথায় বলা যায় আমার দেবতা, যে আমাকে সবসময় খুশি রাখে, আমাকে ভালো রাখে। ওর কাছ থেকে না আমি কখনো কিছু দামি কোনো উপহার চাই না, শুধু ওর ভালোবাসা আর ওর বুকের মাঝখানে যেন আমি সবসময় থাকি। তারপর দেখুন সুন্দর করে সেজে গুজে মাথায় ঘোমটা দিয়ে আপনাদের সামনে একটু সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাকে লাল বউ দেখাচ্ছে কিনা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় করে ধৈর্য সহকারে আমাদের এই ছোট্ট গল্পটা শোনার জন্য। ভালোবাসাটা যেন এরকমই হয়, সবসময় যেন সুন্দর আর বিশ্বাস থাকাটা খুবই দরকার। দুজনের মধ্যে ভালোবাসাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।